সবাই জানেন আমাদের দাবি এক, অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো। আমাদের দাবি দুই, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। আমাদের দাবি তিন, ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব, হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। সবাই একমত তো? সবাই একমত তো? দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে, আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে, আমরা বলে যাই 71-এর রাজাকারের মতো, যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে। ভারত আজকে একটা দেশ নয়, পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র। নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে